অনেকে সাহায্য করছে দাদাকে। আমি এখন দাঁড়িয়েছি পার্ক স্ট্রিটে। তো পার্ক স্ট্রিটে এসলাম একটু কাজে, তো এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার জন্য দাঁড়িয়ে গেলাম। দেখো রাস্তার উপর খুব সুন্দর একটা শিব ঠাকুরের ছবি আঁকা আঁকছে একজন, এবং সেই ছবি আঁকার পরে কিছুজন পয়সা দিয়ে যাচ্ছে এখানে। তো দাদা খুব সুন্দর ছবি আঁকছে, দেখো তোমাদেরকে দেখাই। तो हाथ से दारू ने अच्छा दादा देखो। तो भैया आपका नाम क्या है भैया? भैया ओ भैया आपका नाम क्या है? हाँ विशाल। तो भैया का नाम है विशाल। तो भैया खूब दारुण छवि देखो, हर हर महादेव, दारुण एकदम दारुण। हेल्प নিয়ে আমাকে সাহায্য করো, দেওয়া আছে দেখো। দারুণ লাগছে, তারার চক রয়েছে, সেই চকে দাদা একটা চকে এমন ফুলগুলো, জটার উপর যে তোমার গঙ্গা রয়েছে, আর চোখগুলো ঠোঁট এবং দারুণ। চলো একটু দেখাই তোমাদের। বন্ধুরা, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে নেমে পার্ক স্ট্রিটে যাওয়ার পথে রাস্তায় একজন স্ট্রিট আর্টিস্টকে দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে গেলাম। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট মোড়ে একদম মাদার তেরেসার যে সরণ রয়েছে তার পাশে। তো কলকাতায় তোমরা হয়তো কম বেশি দেখে থাকবে এরকম স্ট্রিট আর্টিস্ট, ধর্মতলা, পার্ক স্ট্রিট, এবং এরা বিভিন্ন মোড় মাথায় সব ছবি আঁকে, বিভিন্ন দেবদেবতার ছবি বা সিনেমা আর্টিস্টের ছবি, কিছু ফুলের ডিজাইন। তো এখন সেই একজন স্ট্রিট আর্টিস্টকে দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে গেলাম, যেহেতু দাদা দেখো শিব ঠাকুরের একটা ছবি আঁকছে। যেহেতু শিব ঠাকুর হচ্ছে হিন্দু দেবতা, দেখো খুব সুন্দরভাবে আঁকছে দাদা। যেহেতু তোমার রং তুলি নেই, যেহেতু হাত দিয়ে চক আর পোড়া কাঠের যে কয়লা সেইগুলো দিয়ে দাদা ছবি আঁকছে। এবং এটা দেখছো যে এটা হচ্ছে মাদার তেরেসা সরণি, এবং এটা হচ্ছে পার্ক স্ট্রিটের মোড়, এবং সেইখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং অনেক লোক এখানে দাঁড়িয়ে রয়েছে। দাদা সেই ছবি আঁকা দেখছে, সোনাও দাঁড়িয়ে রয়েছে। যেহেতু সোনার আমি এসেছিলাম একটু কাজে, সেই যাওয়ার পথে জাস্ট দেখতে পেলাম, দাঁড়িয়ে গেলাম। তো এখন দেখো দাদা ছবি আঁকছে এবং পাশে লেখা রয়েছে হেল্প মি, আমার কিছু সাহায্য করো। কেউ 10, 20, 20, 100, 50 যেমন দিয়েছে। এবং পাশে দেখো একটা কাগজে বিভিন্ন কালারের চক রয়েছে, ছোট বড় ভাঙা সব চক, এবং পোড়া কাঠ রয়েছে। সেই পোড়া কাঠের যে কয়লা দিয়ে দাদা দেখো সাপটা এঁকেছে, খুব দুর্দান্ত কালার হয়েছে সাপের কালারটা, একদম দূর থেকে দেখে মনে হচ্ছে একদম কিংকোবরা। দেখো সাপটা পুরো ফেনা তুলে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে একদম, এবং দেখো পুরো গলা চারদিকটা জড়িয়ে খুব সুন্দর হবে, এবং চুলের কালারটা দেখো অসাধারণ একদম বলতে গেলে। আর চুলের যে মাথায় জটা দেখছো, এবং জটার উপর গঙ্গা রয়েছে, এবং সেই গঙ্গার জটার উপরে দেখো হাফ চাঁদ রয়েছে, এবং রুদ্রাক্ষের যে সিম্বলগুলো খুব সুন্দরভাবে দাদা ফুটিয়ে তুলেছে। এবং উপরে স্বস্তিক চিহ্নটা তোমরা দেখছো, ওং যে লেখা রয়েছে, এবং তার নিচেও লেখা রয়েছে দেখো হেল্প লেখার স্টাইলটাও দেখো খুব দারুণ। তো দাদার নামটা জিজ্ঞেস করলাম, দাদার নাম হচ্ছে বিশাল, এবং তোমরা দাদাকে হয়তো কলকাতার পার্ক স্ট্রিট মোড়ে হয়তো দেখে থাকবে। আমিও ফার্স্ট টাইম যেহেতু এরকম দেখলাম, যেহেতু এর আগে কখনো আমি দেখিনি, বাট এটা ফার্স্ট টাইম দেখা আমার পার্ক স্ট্রিট মোড়ে। আমি শুনেছিলাম যে আগে এরকম কলকাতা বা পার্ক স্ট্রিট মোড়ে এরকম ছবি আঁকে অনেকে। তো দাদা এখন দেখো সেই ছবি আঁকছে, এবং দেখো শিবের যে কানের রিংগুলো দেখো খুব সুন্দরভাবে এঁকেছে, এবং পাশে ত্রিশূলটা দেখতে পাচ্ছে একদম পুরো মনে হচ্ছে দূর থেকে 3D একটা ছবি দেখছি যেরকম মনে হচ্ছে। এবং চকগুলো দিয়ে দারুণভাবে দাদা ফুটিয়ে তুলেছে ছবি। এখানে অনেক লোক দাঁড়িয়ে দেখছে, কেউ ছবিও তুলছে, এবং কেউ আবার সেলফিও নিচ্ছে। আমিও সেলফি 2-4টা নিয়েছি, এবং দেখো দূর থেকে লোকগুলো সব দাঁড়িয়ে রয়েছে দেখছি দাদা সেই ছবি আঁকা, দূর থেকে সবাই দেখছে, এবং অনেকে কিছু হেল্পও করছে দাদা দেখো সেরকম অনেকে দিচ্ছে, কেউ 10, 20, 20, 100, 50 দাদাকে সাহায্য করছে। তোমরাও দাদাকে কোথাও দেখলে এরকম হেল্প করো, নিশ্চয়ই দাদার কোনো অর্থের প্রয়োজন রয়েছে। তো আমিও কিছু দাদাকে দিয়েছি, সেটা কত দিয়েছি তোমাদের বললাম না। দেখো অনেকে দিয়ে যাচ্ছে সব দাদাকে, এবং অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, অনেকে ছবি তুলছে, কেউ দাদার প্রশংসাও করছে অনেকে, যে এরকম শিল্প প্রতিভা খুব কম দেখতে পাওয়া যায়। দেখো একজন দাদা দাঁড়িয়ে ছবি তুলছে পিছন থেকে দাঁড়িয়ে। তো আমিও গোটা 10খানি ছবি তুলে নিয়েছি, এবং দেখো এখানে স্টার চিহ্নটা খুব সুন্দরভাবে দাদা ফুটিয়ে তুলেছে। দেখো সচরাচর এরকম খুব কমই দেখতে পাওয়া যায়, কলকাতায় দেখতে পাওয়া যায় কিন্তু খুব কম এরকম, যেহেতু এরা সব
কলকাতার প্রতিটা মোড় মাথায় ছবি আঁকে। যেহেতু দেখো দুজন ফরেনার দাঁড়িয়ে রয়েছে দূরে, দেখো তারাও দাঁড়িয়ে দেখছে দাদার এই ছবি আঁকা। যেহেতু আমাদের হিন্দু দেবতা হচ্ছে তোমার শিব, এবং দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম দাদা অনেক দেবদেবীর ছবি আঁকতে পারেন। তারপর তোমার সিনেমা স্টারদেরও খুব কম বেশি ছবি আঁকতে পারেন, অনেক ফুলের ছবি, ডিজাইন, অনেক কিছু দাদা আঁকতে পারে। এবং ছবি দেখো পুরো নিখুঁতভাবে দাদা ছবি ফুটিয়ে তুলেছে। দেখো পুরো দূর থেকে মনে হচ্ছে একদম 3D ছবি, একদম জলজল করছে। দাদার ছবি আঁকা দেখে দাদার কিছু হেল্প করলাম। সবাই দেখো প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকে হেল্প করছে। দেখো সবাই দাদার ছবি দেখে কিছু না কিছু টাকা দিয়ে যাচ্ছে। তো আমিও কিছু দিলাম। তোমরাও দাদাকে দেখলে এভাবে ছবি আঁকতে কোথাও দেখলে 5 মিনিট মোড়ের কাছে, তো দাদাকে হেল্প করো। দারুণ ফুল, দারুণ, খুব সুন্দর ছবি, দারুণ ছবি আঁকছে দাদা, একদম নিখুঁত ছবি, একদম কোনোটাই ভুল নেই ছবি। দাদা সব হিন্দু দেব দেবতার ছবি আঁকতে পারে এরকম। না, না, টাকা দিয়ে হেল্প করাও যায় না, ভালো মানুষের দাম নেই। ওই কাকু দেখো বলে গেলে প্রতিবার কোনো দাম হয় না। যাচ্ছিলাম কাজে, যাওয়ার পথে দেখতে দাঁড়িয়ে গেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক লোক দাঁড়িয়ে, ফরেনারগুলো দাঁড়িয়ে রয়েছে সেখানে। দেখো সোনা তো সেখানে দাঁড়িয়ে রয়েছে, লাগছে প্রচুর, প্রচুর গরম দিয়েছে। তো ফ্রেন্ডস তোমরা দেখলে দাদার ছবি আঁকাটা, হর হর মহাদেব। তো এখন আমি 5 স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি, সেই 5 স্ট্রিট মোড়ে একদম মেট্রো থেকে নেমে কিছুটা এলে একটা মোড় পড়ে, সেই মোড়ের কাছে ও দাদা আরও নকশা করছে। তো সেদিকে একদম স্টার সিম্বল আঁকছে। তো দাদার নামটা তোমার জানালাম, বিশাল। তো চলো, যদি ব্লগটা ভালো লাগে ছোটো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি দাদাকে কোথাও দেখে থাকো এরকম ছবি আঁকতে, কিছু দাদাকে হেল্প করো। তো চলো, বাই বাই, ভালো থেকো।